হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে কিন্তু 8:30 বাজে, এখনো পর্যন্ত কিন্তু কুয়াশা কুয়াশা ভর্তি, ঠিক আছে। আর আমি এখন দেখো বাবুদের জামা প্যান্ট মেলতে এসেছি। তো ভাবলাম যে আজকে একটু ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, তো চলো। তো বন্ধুরা দেখো, ফাইনালি তো তুলসী গাছটা তো তোমার ওই মানে কে তুলে দিয়েছিল, কে ভেঙে গেছিল জানি না আধো, কিন্তু এখন দেখো সেটাকে কিন্তু মানে কালকে রাতেই, হ্যাঁ কালকে রাতে ওটাকে তুলে কিন্তু এখন নতুন তুলসী গাছ লাগানো হয়েছে। তো দেখো এখানে এটা কিন্তু কৃষ্ণ তুলসী লাগানো হয়েছে, এরপরে রাধা তুলসী লাগানো হবে, ঠিক আছে। তো এদিকে চলো, কোথায় তুলসী গাছটা ফেলেছে চলো তোমাদেরকে দেখাই। কোথায় ফেলেছে জানি না, মা ফেলেছে, ওরাই ফেলেছে, মা আর আকাশ দুজনে মিলে লাগাচ্ছিল। তো ওরাই কি করেছে জানি না। ওই যে ওইটা না 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 ওইটা না, কোথায় ফেলেছে কে জানে, যাই হোক বাদ দাও। তো এইদিকে দেখো, তোমার এই দিক দিয়ে দেখা যাবে না, ছাদের উপর দিয়ে দেখা যাবে ভালো, ঠিক আছে। মানে ছাদের উপর দিয়ে একটা জিনিস দেখা যাবে, ওই মানে যে মাঠটায় সর্ষে ক্ষেত মানে সর্ষে সবে লাগিয়েছে, সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব। কিন্তু অনেকটা রাস্তা ভাই, আমি একা একা আমার ভয় লাগে ওইদিকে যেতে। তাও চলো তোমাদেরকে দেখাবো একটা ছোট্ট ভেরি আমাদের। ভিডিও করছি, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই এরকম করে দাও, হাই। হ্যাঁ আমাদের দেশলাই নেই, আমরা এই গ্যাসের এর থেকে ধরাই। তো বন্ধুরা দেখো, ওকে আমি হাই করতে বলছি আর ও মানে হাই তোলে যেরকম ওটা করেছে, যাই হোক বোঝে না। তো চলো তোমাদেরকে শেয়ার করি আজকে ভেরি, ছোট্ট ভেরি, মানে আমাদের অন্য কাউরই ভেরি, তো তোমাদের সাথে শেয়ার করি আমাদের পাশে একদম। আর এই ভেরিটা মানে আমাদের যখন জল উঠে গেছিল না, মানে আমফান হয়েছিল, আমফানের পরেই জল উঠে গেছিল একবার, ঠিক আছে। পুরো আমাদের গ্রাম মানে পুরো গ্রামটাই জল উঠে গেছিলো, আমাদের খালি একটা সিঁড়ি বাকি ছিল। তো দেখো দুদিকে আমাদের এইদিকে কিন্তু আসা হয় না, দুদিকে কিন্তু বাবলা গাছ আছে, আর মাঝখান দিয়ে যেতে হবে, ভয়ঙ্কর মাঝখান দিয়ে যেতে হবে। তো আমাদের এইখানে কিন্তু এইটা কিন্তু কদম গাছ ছিল, আর এই কদম গাছে বলতে নেই, এই কদম গাছে চন্দ্রবড়া সাপে মানে পুরো একদম বাসা ছিল, ঠিক আছে। এই পুরো এই জায়গাটায় এই ঢিপিটা দেখতে পাচ্ছ এখনো আছে, কিন্তু আমার তাও ভয় লাগে। আমি আর তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে আমি পালাবো। তো এই দেখো ছোট্ট ভেরি, তো ওইদিকেও রাস্তা আছে, ওইদিকে তোমাদেরকে একটা দেখিয়েছিলাম পরে। তো দেখো কি সুন্দর। আর এইটা কিন্তু যখন কাশফুল ফোটে না, তখন কিন্তু একদম ভরে যায় কাশফুলে, ঠিক আছে। কি সুন্দর লাগছে না। আর এই ভেরিতে অনেকে স্নান করে, এতে বেশি মাছ চাষই হয়, তো এতে অনেক খাবার দেওয়া আছে। এখন মনে হয় কমই মাছ, আর যখন আমফান হয়েছিল তখন কিন্তু পুরো ভরে গেছিলো। তো এই রাস্তাতে আমরা অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এই রাস্তা দিয়ে। তো এখন দেখো কি সুন্দর, মাঠটা শুকনো লাগছে আর কি সুন্দর লাগছে। আর যখন তোমার বর্ষাকালটাই একদম মানে কি বলবো, অভদ্র বলে পুরো একদম জঙ্গল হয়ে যায়। তো এই মাঠে আমরা ভিডিও করতে ইচ্ছা করে, কিন্তু করতে পারি না বাচ্চাদের নিয়ে। মানে পাশেই খাল, তো যদি খালটা না থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। আর ওরা বেশি না খালের দিকেই যেতে চায়, ওই ভয়তে আমরা ওই ছাদেই করি, ওরা ঘুমিয়ে পড়ে, ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমরা ছাদে ভিডিও করি। আর এই যদি মাঠে এইদিকে ভিডিও করতে চলে আসি, কখন উঠে কান্না করছে সেটাও বুঝতে পারবো না, সেই কারণেও করা হয় না। তো যাই হোক দেখো মাঠটা কি সুন্দর, এখন সত্যি কথা মাঠটা কি সুন্দর লাগছে। আর এই টাইমেই সবাই গরু টরু রেখে দিয়ে, মানে তোমার গোবর আমাদের দেখালাম যে পাশে একদম যে মাঠটা আছে সেই মাঠে সব ঘুটে দিচ্ছে, সেরকম চারিদিকেই খালি এই মাঠেও ঘুটে দেয়। আগে এই মাঠে কিন্তু ধান চাষ হতো, তো আমরা যে জায়গাটা কিনেছি এখানেও কিন্তু ধান চাষ হতো। তো সব জায়গায় আমাদের এখানে পুরোই ধান চাষই হতো, ধান চাষ ছাড়া আমি কোনোদিনও দেখিনি কিছু। হ্যাঁ পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি ঘুটে মানে করছে, সেই জায়গাটায় কিন্তু একবার না দুবার সব এরকম, একবার সর্ষে ক্ষেত লাগিয়েছিল, তারপরে একবার হলো অনেক রকমের সবজি লাগিয়েছিল, এরকম লাগিয়েছিল। তো
এখন আর অত কিছু কেউ লাগায় না, এখন সব জায়গা বিক্রি হয়ে গেছে যেহেতু, সেই কারণে কে কার জায়গায় লাগাবে। তো দেখো বন্ধুরা, আমাদের এইদিকে অনেক জায়গা আছে ঘোরার, ঠিক আছে, কিন্তু ফাঁকা না এলাকাটা, ওর জন্য ভয় লাগে। মানে 5-6 জন মিলে গেলে তাহলে অত ভয় লাগে না, কারণ আমরা পিকনিকের টাইমে গেছিলাম তো পুরো। আর এই টাইমে যেতে মজা আছে, কারণ এই টাইমে সব ভেড়ি না পুরো শুকিয়ে দেবে, শুকিয়ে ভেড়ি কাটবে, কাটার পর তারপরে আবার যখন বর্ষা আসবে, বর্ষা আসার 1 মাস আগেই তোমার সব মাছ টাছ ফেলবে, সব কিছু করবে। আর এই টাইমে সব ভেড়ি শুকিয়ে কেউ সর্ষে চাষ করবে, কেউ মাটি কেটে ভেড়ি আরো বড় করে, এইগুলোই করে। তো দেখো, তোমাদেরকে এটাই ঘুরে দেখানোর ছিল আজকে ছোট্ট একটা ভেড়ি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে ভেড়িটা। তো অনেকদিন ধরেই ভাবছি, আর ওখানে অনেক ভিডিও করেছিলাম, আর ওখানে একটা গাছ ছিল তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। মানে একটা গাছের ভিতরেই দুটো মানে গাছ, বট গাছ আর হলো খেজুর গাছ, আর একটা কি গাছ, তিনটে গাছ তোমাদের দেখাও ভুলেই গেলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে, আর একটা শেয়ার। আর যারা যারা নতুন বন্ধু আছো তাদেরকে আর কিছুই বলবো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তো আমাদের এই গাছেও কিন্তু বসিয়েছে, ঠিক আছে, সব প্রত্যেকটা গাছে এখন কিন্তু রস হবে। তো দেখো, এইটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এরকম পুরো কিন্তু কেটে কেটে কিন্তু টিনের ডাব্বা টাইপের করে দিয়ে কিন্তু চলে গেছে, কিন্তু ওইটাতে দেখলাম না করেছে প্রত্যেকটাতেই। ও মনে হয় সকালে খুলে নিয়েছে, হ্যাঁ ওই যে দড়ি ঝুলানো, তো এখন সকালে খুলে নিয়েছে, ওরা সকালে সব খুলে নেয়। তো যাই হোক, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করছি। তো চলো, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।